যুবক বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, রাতের অন্ধকারে মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না। আমার মাওলা রাতের অন্ধকারে যেমন দেখেন, দ্বিপ্রহরে যেমন দেখেন, রাতের অন্ধকারে ঠিক তেমনি দেখেন। আধার রজনীতে যেরকম দেখেন, দিনের বেলাও সেরকম দেখেন। আমার আল্লাহ দিনে রাতে, আল্লাহর কাছে কোনো দিন রাত নাই। আল্লাহ রব্বুল আলামিন সব সময় একরকম দেখেন, সুতরাং ফাঁকি দেওয়া যাবে না। ঘরের ভিতরে ঢুইকা গেলাম, ঘরের ভিতরে দরজা লাগাই দিলাম, বাতি বন্ধ করে দিলাম, মোবাইলটা নিলাম, পর্নোগ্রাফি দেখো, খারাপ ছবিগুলো দেখতেছ, কার সাথে খারাপ রিলেশন করতেছ, অবৈধ প্রেম প্রীতি করতেছ, এই সবগুলো কিন্তু আমার মাওলা দেখতেছেন। কিয়ামতের ময়দানে যখন হাতের মধ্যে আমল নামা এসে যাবে, আমল নামা আসার পরে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন কিয়ামতের ময়দানে আমল নামা দেওয়া হবে, আমল নামা পাইয়া বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, ছোট ছোট আমল যেগুলো গোপনে গোপনে করেছিলাম, রাতের আধারে করেছিলাম, দিনের বেলায় করেছিলাম, লুকাইয়া লুকাইয়া করেছিলাম, ঘরের ভিতরে মনে করেছিলাম কেউ দেখবে না, ওই আমলগুলো, ওই নেক আমলগুলো এবং খারাপ আমলগুলো সবগুলো আমল নামার মধ্যে পেশ করা হবে। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং যুবক বাবাজি, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধা বাবাজির আমার, পর্দার আড়ালে আমার সরলা মা বোনেরা সবাইকে অনুরোধ করে যায়, সকলের পায়ে ধরে হাতে ধরে একটু অনুরোধ করে যায়, আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ রাখি, রাতেও আল্লাহকে স্মরণ করি, দিনের বেলাও আল্লাহকে স্মরণ করি। যদি আল্লাহকে স্মরণ করতে পারি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। ও যুবক বন্ধুরা, একটু কি দিলটা কাঁপে না, একটু কি ভয় লাগে না? কবরে কেমনে থাকবা? কবর তোমার প্রথম দিন, কবরের মধ্যে প্রথম দিনটা কেমনে কাটাইবা, একটু কি চিন্তা লাগে না, একটু কি ভয় লাগে না? ও যুবক বন্ধুরা আমার, বৃদ্ধ বাবাজিরা আবার, পর্দার মা, পর্দার আড়ালে মা বোনেরা আমার, একটু চোখটু বন্ধ করে দেখুন, এই দুনিয়াতে আসছি কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কবর হবে আমার প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে কেমনে থাকবো? যেখানে বাতি নাই, যেখানে লাইট নাই, যেখানে মোবাইল নাই, যেখানে কোনো চিঠি পাঠাবে না, যেখানে কোনো দোকান নাই, বাজার নাই। এই কবরের দিনটা, প্রথম রাত্রিটা, প্রথম দিনটা আমার কিভাবে যাবে? সাদা কাপড়ের বেষ্টনীতে আমি পরে থাকবো। ওই দিনটা আমার কি অবস্থা হবে? একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো, আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো, কবরের দিনগুলোকে ভয় করো, জাহান্নামের আগুনকে একটু ভয় করো, দিলের মধ্যে লাগাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, যতক্ষণ পর্যন্ত কবরের ভয় না আসবে, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় না আসবে, গুনাহ ছাড়তে পারবা না, গুনাহ ছাড়তে পারবা না। এই দুনিয়া কিন্তু আসল না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে হাসরের দিকে চলে যেতে হবে। মরণের কথা একটু স্মরণ করম, মরণ হলো আমার আসল, মরণ আমাকে লাগবেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন মানুষের জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, ওই নির্ধারিত সময় যখন চলে আসবে রে ও বন্ধু, ও যুবক বন্ধুরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা আমার, যখন আপনার জন্য আমার জন্য ওই নির্ধারিত সময়টা চলে আসবে, আর একটু সময় দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু সময় দেওয়া হবে না, একটু সময় দেওয়া হবে না। মনে করতেছেন পলায়ন করব, না না, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন, মৌত তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদি হেলিকপ্টারে থাকো, সেখানেও যদি তোমার মৌতের স্মরণ হয়ে যায়, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। রেলগাড়ি চালাইতেছে, এমনও ঘটনা আছে, রেলগাড়ি চালাইতেছে ড্রাইভার,
চলতি অবস্থায় মৃত্যু হয়ে গেছে, প্রাইভেট কার চালাইতেছে, হাসি খুশি বন্ধু বান্ধবদের সাথে কথা বলতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়ে গেল। এই কথাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদীর্ঘ গর্তের ভিতরে ঢুকে যাও, সেখানেও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি। সুতরাং এই মৃত্যু থেকে আমরা রেহাই পাব না, মরণ আমাদের হবেই। সুতরাং কবরের কথা একটু স্মরণ করুন, মৃত্যুর কথা একটু স্মরণ করুন। যেই দিন মৃত্যুর পেয়ালা আমাদেরকে পান করতে হবে, যেদিন সাদা কাপড়ের বেষ্টনীতে আমরা ঢুকে পড়ব, ছেলে কান্না করবে, মেয়েরা কান্না করবে, স্ত্রী কান্না করবে, মা বাবা কান্না করবে, সবাই কান্না করবে, কান্না করবে, কোথায় চলে গেলাম আমি দুনিয়াতে নাই। সবাই কান্না করতেছে, কিন্তু কেবলমাত্র আমি নাই। কিন্তু আমার কবরে আমাকেই যেতে হবে। আমার স্ত্রী যাবে না, আমার বিবি যাবে না, আমার সন্তান যাবে না, আমার মা বাপ যাবে না, আমার বন্ধু যাবে না, আমার বান্ধবী যাবে না, আমার কেউ যাবে না। সুতরাং সেই কবরে যেহেতু আমাকে একাই যেতে হবে, সেই কবরের সামান আমার জন্য আমার একাই তৈরি করতে হবে। কবরে যেহেতু আমাকে একলাই যাইতে হবে, সুতরাং সেই কবরের জন্য আমাকে নিজেই সামান তৈরি করতে হবে। বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, মা যাবে না, বাবা যাবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। এই দুনিয়া হলো আমাদের মুসাফির খানা, কবর হলো আসল ঠিকানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। সুতরাং বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আপনাদের সকলকে অনুরোধ করে যায়, একটু মৌতের কথা স্মরণ করুন, একটু কবরের কথা স্মরণ করুন, একটু হাসরের কথা স্মরণ করুন, একটু জাহান্নামের কথা স্মরণ করুন। তাহলে অন্তর চক্ষু খুলে যাবে, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করার ইচ্ছা হবে না, কোনোদিন বেপরদায় চলার ইচ্ছা হবে না। আসার সময় দেখলাম অনেক নারীরা বেপরদায় রাস্তাঘাটে চলতেছে। ও মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, বেপরদা নারী কিন্তু জান্নাতে যাইতে পারবে না। বেপরদা নারীর কারণে নিজেও গুনাহগার হইলেন, এবং যারা ওই নারীকে দেখলো তারাও গুনাহগার হইল, এবং যার স্ত্রী বেপরদায় চলে ওই স্বামীও গুনাহগার হইল, যার মেয়ে বেপরদায় চলে ওই বাবাও গুনাহগার হয়ে গেল। সুতরাং বেপরদায় চলা যাবে না। একটু কবরের কথা স্মরণ করুন, একটু হাসরের কথা স্মরণ করুন, একটু জাহান্নামের কথা স্মরণ করুন। যখন জাহান্নামের ভয় দিলের মধ্যে আসবে, আহা, তখন আর গুনাহ করতে মন চাইবে না, তখন আর অন্যায় করতে মন চাইবে না, বেপরদায় চলতে মন চাইবে না, নামাজ কাজা করতে মন চাবে না। আর যখন আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর ভয় কলবে থাকে, কলবে আল্লাহর ভয় যদি কলবের ভিতরে না থাকে, তাহলে ওই লোকটা গুনাহ করবে। ওই লোকটার জন্য গুনাহ করা সহজ, কিন্তু আল্লাহর ভয় যদি এসে যায়, সে কখনো গুনাহ করতে পারে না।